হ্যালো মা, তুমি আমায় শ্বশুর বাড়ি নামে কোন জমের বাড়ি ফেলে দিয়ে গেলে? তোমাদের মনে একটু দয়া মায়া হলো নি বলো? সকাল 5টা থেকে তুলে গাধার মতো খাটায় আমাকে দিয়ে। এদের পাড়ার মুরগিও আমার পরে ঘুম থেকে ওঠে। সকালে ঘুম থেকে তুলে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, এমনকি পায়খানাও পরিষ্কার করায় আমায় দিয়ে। পারলে তো এরা আমাকে দিয়ে এদের পাড়ার ইঁটো বওয়ায়। তুমি চুপ করো, তুমি বলেছিলে যে প্রথম প্রথম শ্বশুর বাড়ি গিয়ে ভালো হওয়ার নাটক করবি, এক না একদিন এরা তো আমার ভয়ঙ্কর রূপটা দেখতে পাবে। সেদিন আমি তোমায় বলে দিচ্ছি, এদের প্রত্যেককে নীল ড্রামের ভেতরে পাওয়া যাবে যেদিন এরা আমার সত্যি জেনে নেবে। আর আমার শ্বশুর, ও মা গো, বুড়ো এত চা খায়, এত চা খায়। অত যদি আমি চা বানিয়ে রাস্তায় বিক্রি করতাম, আমি কোটিপতি হয়ে যেতাম, নাহলে অন্তত প্রধানমন্ত্রী হতে পারতাম। শাশুড়ি তো নয় চিত্রগুপ্ত, সারাদিন ঠিক ভুলের বিচার করতে থাকে, পান থেকে চুন খসলেই চেঁ 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 করতে থাকে। মা গো, এ জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ মা, হ্যাঁ ওটা রেখে দিন, আমি এক্ষুনি করে দিচ্ছি। না না, আপনাকে করতে হবে না, আমি করে দিচ্ছি, রেখে দিন। দেখলে মা, দেখলে আমি কিরম অভিনয় পারদর্শী হয়ে গেছি। মাঝে মাঝে তো নিজেকে গিরগিটি মনে হচ্ছে, রং বদলাতেই যাচ্ছি, রং বদলাতেই যাচ্ছি। এরকম অভিনয় যদি আমি করতে থাকি, আমি একদিন অস্কার পাবোই। এ কোথায় তুমি দিয়ে গেলে আমাকে, মা গো।